নমস্কার, আমি শ্রী। আজ চলেছি এক রহস্যময়ী মায়ের দর্শনের জন্য। ভিডিওটি দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছো আমি কোথায় এসেছি। তবে হ্যাঁ, ধীরে ধীরে জানবো কেন আমি আমাদের সবার প্রিয় বড় মাকে রহস্যময়ী বললাম। বাংলার মাটিতে হাজার হাজার মন্দির আছে, কিন্তু কিছু মন্দির আছে যেখানে ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রত্যহ। পশ্চিম মেদিনীপুর জেলার একটি মফস্বল এলাকা ক্ষীরপাই গ্রাম, আর সেখানেই রয়েছে এই রহস্যময়ী শক্তির ঠিকানা। বেশ কয়েকদিন ধরে যাবো করেও গ্রামের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এই মায়ের মন্দির থাকা সত্ত্বেও বড় মায়ের দর্শন করার আর সুযোগ হয়ে উঠছিল না জানো। তবে আজ মায়ের ডাকেই হয়তো সুযোগ পেয়েছি, তাই আজ দূরত্ব, সময়, বাধা, নানান কাজ সবকিছু তোয়াক্কা করে বেরিয়ে পড়েছি মায়ের ডাকে। আর সঙ্গে মায়ের পায়ে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আমাদের বাগানের সুন্দর সুন্দর কয়েকটা গোলাপ। আমার ছোট্ট ছানাটাও ঘুম থেকে উঠেই পড়েছে। প্রেগনেন্সির শুরুর দিকে বড় মায়ের দর্শন করেছিলাম, তারপর মনে মনে মাকে জানিয়েছিলাম আমার ছোট সন্তান যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখে, আর সঙ্গে আমার ছোট সন্তান যেন মায়ের কোলে একবার হলেও খেলতে পারে। হয়তো সময়টা অনেক কম ছিল ঠিকই, কিন্তু না, বড় মা আমার কথা রেখেছে। আমার মা ঘুমিয়ে পড়ার আগে আমার ছোট্ট সন্তানকে অনেক আশীর্বাদ, ভালোবাসা করে দিয়ে গেছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ক্ষীরপাইয়ের হালদার দিকে। এই বাম দিকে চলে যাচ্ছে বর্ধমান, আর সোজা চলে যাচ্ছে ঘাটাল। আর ঠিক আমরা যে দিক থেকে আসছি এইদিকে আসছে মেদিনীপুর, আর এই দিকে আমরা মা কালীর রাস্তায় প্রবেশ করলাম। এখান থেকে বড় মার মন্দির ওই 7 থেকে 10 মিনিটের হাঁটা। তবে ওই সামনের বাস স্ট্যান্ডে নেমে চাইলে কিন্তু এখানে সারি সারি অটো রয়েছে, সেই অটো ধরেও পৌঁছে যেতে পারো এই মায়ের মন্দিরে। বর্তমানে অবশ্য সোশ্যাল মিডিয়ার দৌলতে মায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, আর তার সেই পরিবর্তনও আমরা দেখতে পাচ্ছি মায়ের মন্দিরের অবয়বে। চারিদিকে নতুন করে ছোটোখাটো এদিক ওদিক দোকানদানি তো গজিয়ে উঠেইছে, সঙ্গে মায়ের মন্দিরে ঢোকার গেটেরও পরিবর্তন হয়েছে। এখনও ওই পুরানো গেট দিয়ে ভেতরে ঢোকা যায়, আমরা ওই পুরানো গেট দিয়েই জুতো খুলে ভেতরে প্রবেশ করলাম। এরপর এই কল থেকে হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, এখান থেকে ডালা সাজিয়ে নেওয়ার জন্য। আর এই পুজোর ডালি 50 টাকা করে বিক্রি করছে। এখান থেকে ডালি নিলাম। ডালির মধ্যে রয়েছে মায়ের জন্য পুজোর ফুল, নৈবেদ্য, সঙ্গে রয়েছে ধূপ, একটা মোমবাতি, আর রয়েছে একটা ছোট চাঁদমালা। ডালি নিয়ে টাকা মিটিয়ে চললাম আগের দিকে মায়ের দর্শনের জন্য, যার জন্য মনটা কবের থেকে সেই উদ্গ্রীব রয়েছে। বড় মা শুধুমাত্র দেবী নয়, তিনি আমাদের সবার মা। এখানে মানুষ শুধু পুজো দেয় না, এখানে মানুষ ভয় আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকে। আর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে ভীম আর অর্জুনের মূর্তি। এই সব কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম মন্দিরের সামনে। বড় মায়ের মূর্তি প্রথমবার দর্শন করলে প্রত্যেকের শরীরের মধ্যেই একটা ঠান্ডা শিহরণ জাগবে। মা যেমন ভয়ঙ্কর সুন্দর দেখতে, তেমনি অমলিন দৃষ্টিতে প্রতিটি ভক্তর দিকে তাকিয়ে রয়েছেন বড় মা। না, বড় মা কোনো পুরাণে লেখা নেই, কোনো শাস্ত্রে নেই তার নাম, কোনো শক্তিপীঠের অংশ বিশেষও তিনি নন। তবুও বছরের পর বছর ধরে এখানকার আশেপাশের মানুষ বিশ্বাস করে তিনি আছেন। আইলার ঝড়ে মায়ের সমস্ত শরীর ভেসে গেলেও হাতটা ছিল, এবং সেই হাতের উপর বেশ করেই অনেক বছর ধরে মায়ের পূজা অর্চনা করা হতো। কিন্তু তারপর কোনো একজন ভক্ত স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই দীর্ঘ 45 ফিটের মূর্তি তৈরি করেন, আর যা বড় মা নামেই পরিচিত। বড় মায়ের মন্দিরে আসলে সবচেয়ে ভালো লাগার বিষয়, এখানে কোনো পুরোহিত নেই, এখানে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই, কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। এখানে মানুষ তার নিজের ভাষায় মায়ের সঙ্গে কথা বলে। জানি অনেকেরই প্রশ্ন, যেখানে নিয়ম নেই সেখানে বিশ্বাস এত গভীর হয় কিভাবে? হ্যাঁ, হয়। বিভিন্ন ভক্তদের কাছ থেকে শোনা যায় কেউ রোগমুক্ত হচ্ছে, কেউ তার হারানো সন্তান ফিরে পাচ্ছে, কেউ সন্তান সম্ভব হচ্ছে। আবার মায়ের কাছে মানত করে অনেকেরই অসম্ভব কিছু সম্ভব হয়েছে। এটা আমি বলছি না, এরকমই এখানকার ভক্তবৃন্দরা বলে। তাই মায়ের মন্দিরের আশেপাশে বিভিন্ন নেম প্লেটে তোমরা দেখতে পাবে, সেখানে বলছে মা কি আছেন না নেই তা তোমরা প্রমাণ করে দেখতে পাবে। জানি যুক্তি তর্কের ঘেরাটোপে এইসব কিছু একদমই অবাস্তব, কিন্তু বিশ্বাস যদি তুমি করো তবে বলতেই হয় এই বড় মার মন্দির তার ভক্তদের বিশ্বাসের সবচেয়ে বড় আশ্রয়স্থল। আমরা প্রত্যেকে নিজে হাতে মায়ের পুজো দিলাম, মাকে ধূপ ধুনো আর ফুল সহকারে ডাকলাম,
মায়ের কাছে আমাদের ছোট ছোট মনের কামনা জানালাম। এরপর বড় মার মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে চলে এসেছি ছোট মায়ের কাছে। ছোট মায়ের কাছেই কিন্তু অ্যাকচুয়ালি ছাগল বলি দেওয়া হয়, তাও আবার কালী পুজোর দিন। আর এইখানে প্রতি অমাবস্যা তিথিতে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়। বাকি সময় ভক্তরা নিজের পছন্দ মতো তাদের প্রাণীর প্রিয় বড় মাকে পুজো দেয়, তাদের মনের কথা জানায়। এই যে দেখতে পাচ্ছ গাছ ভরে লাল সুতোর ডুরি, এখানেই ভক্তরা তাদের মানত করে এই লাল ডুরি বেঁধে দেয়। মন্দিরে যে মা আছে তার প্রমাণটা দেখো। আমার এই ছোট্ট সোনাটিকে কেউ এক গোছা ধূপ নিয়ে তার মাথার উপর দিকে নিয়ে যাচ্ছিল। তবে আরেকটু হলেই হয়তো বাচ্চার স্কিনের মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তবে মায়েরই অশেষ কৃপায় এমন কিছুই হয়নি, শুধুমাত্র উপরে চুলটুকুই পড়েছে। মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি সামনের ওই নদী পাড়ে। পরন্ত বিকেলের সূর্যোদয় আর এরকম সুন্দর একটা গ্রামীণ মাঠ, তার পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা এই ছোট্ট নদী আর তার এই কুলুকুলু জল, সব মিলিয়ে একদম অনবদ্য পার্থিব পরিবেশ বলা যেতে পারে। তারা একটু শহরতলির মানুষ, তারা এখানে আসলে মায়ের মন্দিরের অসম্ভব সুন্দর মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে এখানকার আশেপাশের এই সুন্দর আবহাওয়াতে একটু সময় কাটাতে পারো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। যেটা না বললেই নয়, মা এখানে কোনো মন্দিরের দেবী নন, তিনি এখানকার মাটির দেবী। তিনি আদি শক্তি নন, তিনি আমার তোমার সকলের বড় মা। কারণ বড় মা মনেই ভয় নয়, আমার তোমার সকলের আশ্রয়, যে আমাদের মতো সন্তানকে আঁকলে রাখে, বিপদে সাহস দেয়, আর মানুষ পথ হারালে তাকে পথ দেখায়। ইদানিং বড় মায়ের মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়লেও ক্ষীরপাইয়ের অন্যতম খ্যাতির শীর্ষে রয়েছে বাংলার হারিয়ে যাওয়া মিষ্টিগুলির মধ্যে অন্যতম বাবরসা, যেটি শুধুমাত্র এই ক্ষীরপাইয়ে পাওয়া যায়। ঘি, ময়দা সঙ্গে অল্প পরিমাণ দুধ আর চিনির সংমিশ্রণে তৈরি হয় এখানকার এই ব্যাটার, আর তারপর ধীরে ধীরে এইভাবে তৈরি করা হয় বাবরসা। তাই ক্ষীরপাই আসলে অবশ্যই বাবরসা সঙ্গে নিয়ে যেতে বা টেস্ট করতে একদম ভুলবে না। সবার মাথার উপর বড় মায়ের আশীর্বাদ ছড়িয়ে পড়ুক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, বাই।